Siddiqia Media. Enjoy by listening to the Islamic lectures. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فيا أيها الخاسرون رحمنا ورحمكم الله. قال الله تعالى عز وجل في كلام المجيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على आरो मोहब्बत अल्लाहुम्म सल्ली अला हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे. हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे. अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे. सुभान अल्लाह बोले ना, আর জোরে বলবেন না সুবহান আল্লাহ. মাশাআল্লাহ. উর্দু কথা একটু বুঝেন তো নাকি না একদমই বোঝা আসে না? একদমই না. হাজী সাহেব কেউ আছেন এখানে? হাজী সাহেব হজ পাকে গিয়েছেন? জি মাশাআল্লাহ. দুইজন হাজী সাহেব বসে আছে. মাশাআল্লাহ মাশাআল্লাহ. বিশ্বাস করেন, সময় যদি হয়, সম্ভব হয়, অযথা মোবাইল টিপি না করে একটু এই সমস্ত মানুষগুলোর পাশে বসে বসে একটু অতিবাহিত করবেন আর জিজ্ঞাসা করবেন মক্কা মদিনার সফর সম্পর্কে, যে কি রকম অবস্থাটা ছিল. যাদেরকে আল্লাহ নিয়ে গিয়েছে সোনার মদিনা শরীফে, যখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে যখন উম্মাত যখন দাঁড়িয়ে আমার নবীকে সালাম দেয়, বিশ্বাস করুন সেই অবস্থাটা হাজী সাহেবদের কেমন থাকে একবার জিজ্ঞাসা করেন. মনে হয় আল্লাহ এতদিন যে বাংলার বুক থেকে কত দূর থেকে যে রসুলকে নবী বলে মেনেছিলাম, নবীর প্রতি দরুদ পড়েছিলাম, সালাম পড়তাম, আজকে সেই নবীর রওজার সামনে দাঁড়িয়ে সালাম দিচ্ছি. আল্লাহর হাবিব বলেন, মান যারা কবরি বাদা মামাতি ফাকান্নামা যারানি ফি হায়াতি। রাসূল বললেন, শোনো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালাম,
আমার বিদায়ের পরে, ওফাত হয়ে যাবার পরে তথা দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরে আমার কোন উম্মত যদি, আমি রাসূল আমার মাজার মুবারকের সামনে দাঁড়িয়ে যদি আসতে পারে, আমি রাসূল বলছি সাহাবীরা যেমন আমি নবী আমাকে হায়াতে অবস্থায় পেয়েছিল, আমার ওই উম্মতটাও ঠিক ওই রকম ভাবেই আমাকে পেয়ে গেল। জোরে হবে না সুবহানাল্লাহ? কত বড় নিয়ামতের জায়গা। মন চাই না একবার সেই সোনার মদিনা শরীফ দেখার জন্য? যাবার মন চাই না? চাই তো নাকি? আল্লাহ যেন আমাদের সকলকে আমার নবী পাকের মেহমান হিসাবে কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলবেন না আল্লাহুম্মা আমিন? মাশাআল্লাহ। শোনেন, সেই কবি কবিতার মাধ্যম দিয়ে, গজলের মাধ্যম দিয়ে ওই সোনার মদিনা শরীফের দৃশ্যটাকে তুলে ধরেছেন। বলছেন যে শোনো, আল্লাহ রাসূলের ওই হারা গুম্বাদ, সবুজ গম্বুজটাকে আল্লাহ যে কি নিয়ামত করেছেন, যে একবার দেখতে পেয়েছে তামাম পৃথিবীটা তার কাছে আর কোনো মূল্য নাই, সব ভুলে গেছে। একবার যদি আমার রাসূলে পাকের রওজা মুবারকের ওই সবুজ গম্বুজটা যে দেখে নিয়েছে, গোটা দুনিয়া তার কাছে ভুলে গেছে, আর কিচ্ছু না। বিশ্বাস করুন, হাজী সাহেবদেরকে জিজ্ঞাসা করবেন, হজ পাক কমপ্লিট করে যখন তাদেরকে মুআল্লিম বলে চলেন এবারে দেশে ফিরে যেতে হবে, দেশে ফিরে যেতে হবে, ওই সময়েতে আমার রাসূলের দরবার থেকে যখন বিদায়ী সালামটা দিয়ে আসে, মনের অবস্থাটা একবার ওই হাজী সাহেবকে জিজ্ঞাসা করবেন কি হয়। কাটা মুরগি কেটে ছেড়ে দিলে যেমন ছটফট করতে থাকে, হাজী সাহেবদের হৃদয়টা ঠিক ওই সময় ছটফট করে। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনাকে ছেড়ে চলে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আজ আপনাকে ছেড়ে চলে যেতে হবে। হুজুর চাই না, হুজুর আমি যেতে চাই না, আমার যাওয়ার দরকার নাই, আমি আর দেশে ফিরবো না, শুধু সুযোগ করে দেন আপনার কদমে বসে বসে সময়টা যেন কাটিয়ে দিতে পারি। জোরে বলবেন না? সেই নিয়ামতের জায়গা। কবি কবির ভাষায় বলছে, দেখেন মানুষ যদি একবার দেখে নেয় তো তামাম পৃথিবীটা আল্লাহ ভুলিয়ে দেয়, কিচ্ছু মূল্য থাকে না, কিচ্ছু মূল্য নাই। আল্লাহর হাবিবে সাহাবী হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন? হ্যাঁ, কত বড় জলিলে কদর সাহাবী ছিলেন। হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন হুজুরকে আল্লাহ পাকের হাবিব যখন বললেন, বিশ্ব নবী আমার যখন শোনালেন, বাবা মুআজ যাও, ইয়েমেনের গভর্নর করে তোমাকে পাঠাচ্ছি, চলে যাও, ওখানকার রাষ্ট্রপতি তুমি, ওখানকার রাষ্ট্রনায়ক তুমি, ওই দেশ পরিচালনা করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো লিস্ট ধরিয়ে দিলেন, এই রকম ভাবে তুমি রাষ্ট্র পরিচালনা করবে। সব কটা লিস্ট দিয়ে আল্লাহর হাবিব একেবারে শেষ পর্যায়ে গিয়ে হযরতে মুআজ ইবনে জাবাল হুজুরকে শোনাচ্ছেন, মুআজ যাও, আল্লাহর রাস্তায় তোমাকে বিদায় দিচ্ছি, তবে হ্যাঁ, হয়তো আমি নবী আমার সাথে আর দ্বিতীয়বার দেখা নাও হতে পারে, এটাই হয়তো আমাদের শেষ দেখা, আর হয়তো নাও দেখা হতে পারে, তবে বাবা মুআজ আমি থাকবো না তো কি হয়েছে, আমার রওজা শরীফটা রয়েছে। জোরে বলবেন না? ওখানে আসলে আমার সঙ্গে দিদার হবে ইনশাআল্লাহ। বর্তমানে কিছু মাল বাড়িয়েছে যারা এগুলোকে মানতে চায় না। আমার নবী যে হায়াতুন নবী সেটুকুনও তাদের বিশ্বাস নাই, বুঝতে পারেন? এলিয়েও ফতোয়াবাজি করে। আল্লাহ নবী নিজে বললেন, মুআজ আমি থাকবো না তো কি হয়েছে, আমার রওজা শরীফটা রয়েছে। যেই মাত্র শুনিয়ে দিয়েছেন, হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর থাকতে পারেন না। সাহাবীদের হৃদয় তো কত ভালোবাসতেন আল্লাহ নবীকে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাজানেরা, এই যুবকেরা, তরুণেরা, ও আমার সোনা মানিকেরা, হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই সময়ে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদতে আরম্ভ করে দেন।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহ পাকের হাবিব, হুজুর চাইনা দেশের রাষ্ট্রপতি হতে, চাইনা দেশের রাষ্ট্রপ্রধান হতে, চাইনা প্রধানমন্ত্রী হতে, চাইনা আমার গদির ক্ষমতা। ও আল্লাহ পাকের হাবিব, হুজুর আমি মুআজ, আমাকে শুধু এতটুকু সময় করে দিন। আমি মুআজ আমার বাকি জিন্দেগিটা যেন আপনার কদমে বসে 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 আপনার নুরানি চেহারা মুবারকটা দেখে দেখে যেন কাটিয়ে দিতে পারি। আমি রাষ্ট্রপতি হব না, রাষ্ট্রপ্রধান হব না, ক্ষমতার দরকার নাই, গদির প্রয়োজন নাই, আমাকে এতটা সুযোগ দিন, বাকি জীবনটা যেন আপনার কদমে কাটাতে পারি। কি আমাদের কি অবস্থা বলেন তো, তাই নয়? পুরোটাই উল্টা। একটা সামান্য গ্রাম কি বলে, গ্রাম সদস্য বলে তো, যদি একটা পদ পাওয়া যায় সেইটার জন্য মারামারি, ফাটাফাটি, লাঠালাঠি হয়। বাপ বেটার মধ্যে সম্পর্ক খারাপ, ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক খারাপ, সামান্য একটু ক্ষমতার জন্য, একটা চেয়ারের জন্য টানাটানি, মারামারি, ফাটাফাটি। এ বলে আমি নেবো, ও বলে আমি নেবো। আল্লাহ, আসল কথা কি জানেন তো, প্রকৃত এই চেয়ারটার গুরুত্ব ও বোঝে না, এর গুরুত্বটা ও বোঝে না। যদি বুঝতে পারতো তাহলে কোনো মুসলমান ওই চেয়ারের জন্য ফাটাফাটি করতো না, করতো না। ও আমার সোনা মালিকেরা, ও নওজোয়ান তরুণ আল্লাহওয়ালা ভাই ও বাবাজিরা আমার, আল্লাহ পাকের নবী সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে মসজিদুন নববী শরীফে খুতবা দিতে লেগেছেন। হুজুর খুতবা দিতে লেগেছেন। ও ভাইয়েরা আমার, খুতবা দিতে 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 এক পর্যায়ে গিয়ে দেখা যায় হযরতে ওমর ফারুক হুজুর আমার ঝরঝর 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 করে কাঁদতে আরম্ভ করে দেন। সাহাবীরা পরে জিজ্ঞাসা করেন, হুজুর আপনি এভাবে রোনাজারি করেন কেন? হুজুর খুতবা দিতে দিতে এভাবে কেন কান্নাকাটি শুরু করে দেন? আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর হুজুর আমার ওই সময়ে জবাব দিয়ে বলেছিলেন, ও নবী পাকের সাহাবীরা, ও রাসূলুল্লাহ সাহাবীরা শুনে রেখে দাও, আমি ওমর যখন খুতবা দিচ্ছিলাম, আমি ওমর যখন খুতবা পড়ছিলাম, এমত অবস্থায় আল্লাহ নবীর হাদিস শরীফটা মনে পড়ে যায়, আল্লাহ রাসূলের হাদিসটা আমার স্মরণে এসে গেল। আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবী আমার জানিয়ে দিয়েছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। আল্লাহ নবী বললেন, তোমরা সকলেই হলে রাখাল, তোমরা সকলেই হলে রাখাল, তোমাদের রাখালিয়াত সম্পর্কে আল্লাহ পাকের কাছে জবাবদিহি করতে হবে। ও নবী সাহাবীরা, আমি ওমর যখন এই কথাটা মনে পড়ে যায়, আমি ওমর যখন এই কথাটা আমার স্মরণে এসে গেল, আমি আর নিজেকে ঠিক রাখতে পারি না। আহারে আমি ওমর হলাম বর্তমান দেশের রাখাল, আমি ওমর হলাম বর্তমান দেশের রাখাল, আমার রাখালিয়ার সম্পর্কে গোটা রাষ্ট্রটা রয়েছে। আমি ওমর না জানি আমার রাজত্বকালে যদি একটা কুকুরের বাচ্চাও যদি না খেতে পেয়ে মারা যায়, একটা কুকুরের বাচ্চা যদি না খেতে পেয়ে মারা যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে আমি ওমর কি জবাব দেব? জোরে বলবেন না? মন মানসিকতা বুঝেছেন? যদি আমার রাজত্বকালে একটা কুকুরের বাচ্চা না খেতে পেয়ে মারা যায়, তাহলে কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দেব? আর আজ আমাদের কি হয়? পুরোটা উল্টো। কাকে মারবে, গরিবের মারবে না কার মারবে, কিচ্ছু খোঁজ থাকে না। ও কি হবে না হবে পরের গল্প পরে দেখা যাবে, আগে তো যাক। ঠিক না ভুল বলেন? আগে তো জাহান্নামটা ভরুক,
তারপরে আল্লাহ যা করে করবে। বিশ্বাস করেন, চোখটা বন্ধ হোক, গোলাম হোসেন বুঝতে পারবে। আজ নয়, আজ নয়। গরিবের গলায় পা চেপে দিয়ে ওই সমস্ত আত্মসাৎ করে যদি তুমি নিজেকে ভক্ষণ করে বড় মনে করো, বিশ্বাস করো, ধৈর্য ধরো, গরিব মানুষ আল্লাহর বান্দা, তার চোখের পানিটা বিফলে যাবে না, আল্লাহ তার প্রতিদান দেবে। ঠিক না ভুল বলছি? আল্লাহ দেবে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, সবর করেন আল্লাহ দেখাবে। আমার ভাই জানেরা, আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী হাবিবুল্লাহ হুজুর আমার একদিন সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করছেন। ওয়াজ করতে 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 আল্লাহর নবী বলছেন, বাবা তোমাদের মধ্যে কে বড় লোক বলো তো, কেউ আছে এমন বড় লোক? কে আছে? সাহাবীদের ভেতর থেকে সাহাবীরা চিন্তা করছেন, বলো বলো একটা বড় লোক, বড় লোকের ডেফিনেশনটা কি আমাকে দিতে থাকো তো দেখি। কিছু সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় লোক বলতে কাকে বোঝায়? যার পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সেই তো বড় লোক, সেই তো ধনী ব্যক্তি। আর কে হতে পারে? যার সম্ভ্রান্ত ইজ্জত আছে, সম্মান আছে, তার থেকে বড় ধনী আর কে হতে পারে? আল্লাহ পাকের হাবিব দীর্ঘক্ষণ চুপ থেকে জবাবে বললেন, ও সাহাবীরা শোনো, যার অর্থ নাই, সম্পদ নাই, যার কি বলে কিছুই নাই, প্রকৃতপক্ষে সেই ব্যক্তিটা গরিব নয়। আর যার অর্থ আছে, যার সম্পদ আছে, সেই যে বড় লোক, আমাদের দৃষ্টিকোণ থেকে প্রকৃতপক্ষে বড় লোক সেই নয়। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তবে বড় লোকটা কি? হুজুর বড় লোকের ডেফিনেশনটা কি একটু বলেন, তাহলে আমরা আজকে শুনি। আল্লাহ পাকের হাবিব দিন দুনিয়ার বাদশাহ, ও ভাইয়েরা আমার, নবী আমার দয়া নবী ওই সময়তে সাহাবীদেরকে শোনাতে লেগেছেন, ও বাবা সাহাবীরা, প্রকৃত পক্ষে গরিব মানুষটা তো সেই ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাহশারে যেই দিন সকলকে দাঁড় করিয়ে দেবে, যেই দিন সকলে কাতারে কাতারে দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাকের সামনে যেই দিন হিসাবটা দেবার জন্য সকলকে দাঁড়াতে হবে। ও ভাইয়ানেরা আমার, নবী আমার দয়া নবী আল্লাহ নবী ফরমাতে লেগেছেন, ওই কিয়ামতের ময়দানে দে আমার উম্মত উম্মতিদের ভেতর থেকে লক্ষ্য করে দেখা যাবে এমন উম্মত উম্মতি যারা কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে গিয়েছে, যাদের কাঁধে আমলনামা পরিপূর্ণ, যাদের আমলটা পাহাড় সমান হয়ে গিয়েছে, পাহাড় পাহাড় আমল নিয়ে দাঁড়িয়ে রয়েছে, পাহাড় পাহাড় আমল নিয়ে দাঁড়িয়ে রয়েছে, অথচ লক্ষ্য করে দেখা যাবে প্রকৃত পক্ষে সেই মানুষটা জাহান্নামের বাসিন্দা। হুজুর এটা কি করে সম্ভব? এত আমল রয়েছে, যার আমলিয়াত এত, অথচ জাহান্নামায়, অথচ জাহান্নামায়। নবী বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, ওই সমস্ত ব্যক্তিদের কথা বলি, ওই ব্যক্তিটা নিজের পাহাড় পাহাড় আমল নামাটা নিয়ে আল্লাহ পাকের কাছে দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক আমার আমল, আল্লাহ আমলের পাহাড় লাগিয়ে দিয়েছি, দান করেছি তার আমল, সদকা করেছি আমল, আল্লাহ রোজা রেখেছি আমল, নফল ইবাদত করেছি আমল, হজ পাকে গিয়েছিলাম তার আমল, এক পর্যায়ে আমলের পাহাড় হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, পক্ষান্তরে লক্ষ্য করে দেখা যাবে ওই ব্যক্তিটার পেছনে এক শ্রেণীর মানুষের লাইন লেগে গিয়েছে। কি ব্যাপার? কারা তোমরা? তোমরা কেন পেছনে? ও ভাইয়ানেরা আমার, নবী আমার দয়া নবী রাসূল আমার নূরে জামানে ফরমাতে লেগেছেন, বাবা পেছন থেকে একটা ব্যক্তি সামনে দাঁড়িয়ে বলবেন, আল্লাহ দুনিয়ার বুকে ওই ব্যক্তিটার পাশে আমার জমি ছিল, ওনারও জমি ছিল, ওরই পাশে আমার জমি ছিল, দুবাইয়ের জমিটা পাশাপাশি ছিল। ও
রব্বুল আলামিন আল্লাহ পাক দুনিয়ার বুকে ক্ষমতা ছিল, তাই আমার জমিটা ছাড়তে ছাড়তে অর্ধেক করে দিয়েছে, বাকিটা নিজের দিকে নিয়ে নিয়েছে। আল্লাহ, আমি যে প্রতিবাদ করতে যাব আমাকে বলেছে কথা বললেই দুনিয়া থেকে সরিয়ে দেব। এমন মানুষ নাই মনে হয়, বুঝতে পারেন না? দুদিকে জমি, দুদিকে জমি। চাচা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুসাল্লি, সেজদা দিয়ে দিয়ে কপাল কালো হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে একটুখানি খানা খেয়ে কাঁধে কোদাল নিয়ে চললো মাঠে আল ছাঁটতে। যে বিসমিল্লাহ বলে প্রথম কোপ মেরেছে সেটা লোকের জমিতে। বুঝতে পারেন না? আল বোঝেন তো নাকি? হ্যাঁ, ছাড়তে 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 লক্ষ্য করে দেখা যায় সে আল আর আল নাই, কিছুদিন পরে পুলসিরাতের পোল হয়ে গেছে। কি গো, এই অবস্থা কেন? কে বলবে? ওর বিরুদ্ধে কথা বলবে কে? বললেই সমস্যা। ধৈর্য ধরেছি আল্লাহ, আল্লাহ দুনিয়ায় সবর করেছিলাম, ধৈর্য ধরেছিলাম, আল্লাহ আজকের দিনে বিচার চাই। আর আল্লাহর বিচার চাই। আমার আল্লাহ পাক ওই সময়তে জানিয়ে দেবেন, ও বান্দা, কথাটা সত্যতা যাচাই হয়ে যাবার পরে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার আমলনামা থেকে নেক আমলটা নিয়ে ওই বান্দার আমলনামায় দিয়ে দেবেন, আর ওর খাতা থেকে গুনাহটাকে নিয়ে বান্দার আমলনামায় দিয়ে দেবে। এর কাছ থেকে নেকি নিয়ে ওকে দাও, ওর কাছ থেকে একটা গুনাহ নিয়ে একে দিয়ে দাও, যাও। ফাইসালা আল্লাহ দেখাচ্ছেন। চিন্তা করেছেন? আল্লাহ দুনিয়ায় ক্ষমতা ছিল, আল্লাহ আল্লাহ পাক দুনিয়াদারি করতে গিয়েছিলাম। সমাজে একই গ্রামে বসবাস করি, একই গ্রামে বসবাস করি, একসঙ্গে চলাফেরা করি। আল্লাহ কি বলবো, আমার ভাগের জিনিসটা আমাকে নাহক করে আমার কাছ থেকে সরিয়ে নিয়েছে। আল্লাহ পাক আমার 3টে বাচ্চা ছিল, একটা বাচ্চাকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়েছে। কি না এইরকম মানুষ? আল্লাহ আজকে বিচার দিলাম, আল্লাহ বিচার করেন। আমার মালিক একের পর এক বিচার ফাইসালা করে দেবেন। আল্লাহ রসুল বলেন এইভাবে আমার আল্লাহ ফাইসালা করতে থাকবেন। ও আমার, ও আমার সোনা মালিকেরা, ও নওজওয়ান তরুণ আল্লাহওয়ালা ভাই ও বাবাজিরা, আমার শুনে রেখে দিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াময় একে 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 ওই বান্দার আমলগুলোকে বন্টন করতে থাকবেন। এবারে একবার ভেবে দেখেন, ময়দানে মাহশরে, কঠিন হাসরের ময়দানে, যেই দিন নবীরা পর্যন্ত নফসি নফসি করবে, আযাবে জাহান্নাম থেকে বাঁচবার জন্য নবী আলাইহিস সালামরা পর্যন্ত ওই দিনেতে নফসি নফসি করতে থাকবে। ওয়ায়াকুলু আদামু সাফিউল্লাহ ইয়াউমাল কিয়ামাতে ইয়া রাব্বানা নফসি নফসি, ওয়ায়াকুলু ইব্রাহিমু খলিলুল্লাহ ইয়াউমাল কিয়ামাতে ইয়া রাব্বানা নফসি নফসি, ওয়ায়াকুলু ইসমাঈলু যাবিহুল্লাহ ইয়াউমাল কিয়ামাতে ইয়া রাব্বানা নফসি নফসি। ও ভাইয়েরা আমার, এক কথায় সকল নবীরা যেদিন নফসি নফসি করবে, আল্লাহ আমার কি হবে, কিভাবে বাঁচবো, আল্লাহ জাহান্নামের আগুন থেকে, আল্লাহ জাহান্নাম থেকে কিভাবে বাঁচবো, ওই দিনেতে যদি আপনার আমলনামা থেকে আমলগুলোকে খসিয়ে নেওয়া হয়, বান্দাকে যদি বলা হয় যাও বান্দা জাহান্নামায় চলে যাও, নবী বলেন ওই ব্যক্তিটা হলো সব থেকে গরিব, সব থেকে কাঙ্গাল, যে এত আমল থাকবার পরেও নিঃস্ব হয়ে ময়দানে মাহশরে দাঁড়িয়ে থাকে। ওর থেকে বড় কাঙ্গাল গরিব আর কেউ নাই। আমার ভাইজানেরা খুব সাবধান, খুব সাবধান। দুনিয়াদারিটা এত সহজ বিষয় নয়।
বুঝতে পারেন না? এত সহজ নয়। আজ দুনিয়ার জমিনে ভাবছি, মন চাইছে তাই করছি, মন যা চাইছে তাই করছি, যা মনে হচ্ছে তাই করছি। আমার যুবক ভাই, বাবাজি, বন্ধুরা, তোমাদের কথাও একটু বলি, বিশ্বাস করো, তোমরা তো আমার বন্ধুর মতন, ভাইয়ের মতন। খবরদার, একটু চলাফেরার দিকে একটু সংযত হও, একটু সংযত হও। আজ কি নাই, কোন গোনাটা নাই যেটা বর্তমানে এই উম্মতের দ্বারা হয় না বলেন তো আপনি? এমন একটা গোনা বলেন যেটা বর্তমানে এই উম্মত করে না? মদ, সুদ, জোয়া, জিনা, কি নেই এদের মধ্যে? আল্লাহ হেফাজত করেন। আজ দুনিয়ায় তোমার বাহুবল রয়েছে, আজ দুনিয়ায় তোমার শরীরের রক্ত গরম টকবক করছে, তুমি এই মুহূর্তে মনে করলে আমি ঠিক করে যাচ্ছি। ও গোলাম হোসেন, এটা বেশি দিনের নয়, শুধু চোখটা বন্ধ হোক, শুধু চোখটা বন্ধ হবে, এ তোমার এত সাপোর্টার আর তার একটা নমুনা পর্যন্ত পাশে পাওয়া যাবে না। তাই তো না ভুল বললাম? কেউ নাই। আজ একবার কবরস্থানের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করবে যে আজকে যে জায়গায় দাঁড়িয়ে আমরা দাদাগিরি করছি, একদিন এনারাও এই রকম দাদাগিরি করেছিল। আজকে তারা এমন জায়গায় চলে গেছে না, মুখ তোলার মতন আর জায়গা নাই। একদিন আমাদেরকে ও জায়গায় যেতে হবে, যেতে হবে। আমি না মুসলমানের সন্তান, আমি না মুমিনের ঘরের সন্তান, আমি না ইসলাম ধর্মের অনুসারী। তুমি যদি ইসলাম ধর্মের অনুসারী হও, তোমার চলাফেরাটা তো এটা হতে পারে না। এটা কি হতে পারে? এটা তো তোমার দ্বারা হতে পারে না। কারণ আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন হাদিস পাকের ভেতরে, আদ-দুনিয়া ও সিজিলুল মুমিন ওয়াল কাফিরু জান্নাত। দুনিয়া তো মুমিনদের কাছে কয়েদখানা, জেলখানা, কাফেরদের জন্য বালাখানা। একটা জেলখানার ভেতরে কোনোদিন এত আরাম আয়েশ এটা কোনো মানুষ আশা করে না, ঠিক না বলুন? আপনি যান জেলখানায় গিয়ে দেখবেন, একটা কয়েদি যেখানে থাকে, একটা বন্দী যেখানে থাকে, সে কতটা আজাদির সাথে থাকে, জান না? ও আমার মুসলমান ভাই জানেরা, ও তরুণেরা, ও আমার আল্লাহ ওয়ালা ভাই ও বাবাজিরা, আমার বিশ্বাস করো, জেলখানার ভেতরে একটা কয়েদি, সে যেমন আজাদির মধ্যে থাকতে পারে না। মন চাইলে এটা করি, এটা যেমন সে পারে না। মন চাইলে মদ খাবো, সুদ খাবো, এটা যেমন সে পারে না। মন চাইলে যা খুশি তাই করব, এটা যেমন সে পারে না। ঠিক একই রূপে ও আল্লাহ পাকের ইমানদার বান্দা, আমাদের নবী তো জানিয়ে দিয়েছেন, বান্দা তুমি যখন কালেমা শরীফটা পড়ে নিয়েছো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও আল্লাহ পাকের বান্দারা, যেই দিন থেকে কালেমা শরীফটা তুমি পড়ে নিয়েছো, সুতরাং তুমি যখন ইমানের কালেমাটা পড়ে নিলে, তুমি সেই দিন থেকে আর মন চাইলে যা খুশি করব, এটা তো তোমার দ্বারা হতে পারে না। এবার তুমি মন চাইলে মদ খাবো, না 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 পারবে না। মন চাইলে সুদ খাবো, না 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 পারবে না। মন চাইলে ঘুষ খাবো, না 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 পারবে না। না রে বান্দা না, ঈমান যেহেতু আল্লাহর উপরে এনেছো, এবার তোমার উপরে জারি আইন যাপন করতে পারবে না। আল্লাহ বিধান যেটা দিয়ে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যেটাকে নিয়ে এসেছে গ্রহণ করে নাও, নবী যেটাকে বাদ দিতে বলেছে ছেড়ে দাও। ও ভাইয়ারা আমার, আমাদের নবী যেটাকে দিয়েছে ওটা মেনে নিতে হবে, নবী যেটা বাদ দিতে বলেছে ছেড়ে দিতে হবে। সেটা তোমার মন চাই হতে পারে অথবা না পারে, দেখার দরকার নাই। যেহেতু তুমি নিজেকে মুসলমান মুমিন বলে দাবি করেছো, সুতরাং এখন আর তোমার মন চাই জীবন চলবে না। এবার তোমার জীবনটা চলবে ইসলামিক কানুন অনুযায়ী। নাকি ভুল বললাম? আর মন চাহি নয় তো, এবার মন চাহিটা কাফেররা করতে পারে,
আমার মন চেয়েছে ওটাই করব। মন চেয়েছে সুদ খাবো, মন চেয়েছে মদ খাবো, মন চেয়েছে বাপ মাকে মারবো। এটা বেঈমান বেদিনরা করতে পারে, মুসলমান করতে পারে না। কারণ তুমি তো কালেমা এনেছো, তুমি তো ঈমান এনেছো। সুতরাং ঈমান আনবার সাথে সাথে তোমার উপরে একটা লিস্ট জারি হয়ে গেছে, তাই নয় কি? মন চাইলে কোনোটাকে হারাম করতেও পারবে না, মন চাইলে কোনোটাকে হালাল করতেও পারবে না। বিধান সংবিধান অনুযায়ী জীবনযাপন করতে হবে, তাই তো নাকি? আজকে এই মাইকের মাধ্যম দিয়ে আমি কথা বলছি, ভাইজান কষ্ট লাগছে নাকি আপনাদের? বুঝতে অসুবিধা হয়নি তো? দেখবেন, বলবেন সমস্যা হলে। আমি সময়ের অভাবে বিনা ভূমিকাতেই আমি আলোচনায় নিয়ে গেছি, কোনো রকম বাড়াইনি আমি কথা, কারণ সংক্ষিপ্ত সময়। আমি দু চার কথা বলে ইনশাল্লাহ দোয়া করব, কারণ আমাকে আবার এই আজকের মাহফিলটাই আমার বাংলাদেশের সফর, এই সফরের শেষ মাহফিল, বুঝতে পেরেছেন? আল্লাহ রাজি থাকে আবার ইন্ডিয়ায় চলে যাব। তো সেই হিসাবে আপনাদের কাছে একটুখানি দোয়া নিতে চাই, আপনারাও দোয়া করবেন আল্লাহ করে। তো যাই হোক, যে কথা বলছিলাম ভাইজান, এই মাইক্রোফোনের মাধ্যম দিয়ে আমি কথা বলছি, তাই তো? এখান থেকে দেখবেন এই মাইক্রোফোন আওয়াজটাকে বহুদূর ছড়াচ্ছে, কিন্তু শুধু কি এখানে আছে না আরো দূরে দূরে গেছে? বহুদূর পৌঁছে দিয়েছে। ও ভাইজান, এই মাইক্রোফোন আওয়াজটাকে ছড়িয়ে দিচ্ছে চারিদিকে, দেবার কিছু মাধ্যম রয়েছে বা সিস্টেম রয়েছে। যেমন এখানে মেশিন রয়েছে, ওই মেশিন থেকে কিছু তার ইউনিটে ইউনিটে ঘুরেছে, তাই তো? প্রত্যেকটা হর্নের সঙ্গে সঙ্গে ঘুরেছে, সাথে সাথে করে দেখা যাচ্ছে ওখান থেকে আবার একটা কেবিল এসে এই মাইক্রোফোনের সঙ্গে যোগ হয়েছে, আর একটা কালেকশন গিয়ে পাওয়ার লাইনের সঙ্গে সংযুক্ত হয়েছে। এই সব কিছু মোটামুটি শিডিউল মেনটেন করবার পরে তখন দেখা যাচ্ছে আওয়াজটাকে চারিদিকে ছড়াতে পারছে। আচ্ছা ভাই, যদি মনে করেন আমি এখান থেকে সব ঠিক আছে, চারিদিকে সব কানেকশন কমপ্লিট আছে, কোনো রকম প্রবলেম নাই, আমি এখান থেকে শুধু এই কেবিলটাকে খুলে দেবো, আওয়াজ যাবে? যাবে? কেন? হ্যাঁ, আমি সিস্টেম মেনটেন করলাম না, ঠিক না ভুল বলছি? আমি এর নিয়ম ভঙ্গ করলাম, নিয়মটাকে মানলাম না। আবারও বলি, এটা জি 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 আমার ভাইজানেরা, এটা একটা মোবাইল ফোন, তাই তো? এই মোবাইল ফোনগুলো, এই মোবাইল ফোন আপনার কি বলবো, 5,000 টাকাতেও পাওয়া যায়, আবার 1 লক্ষ টাকা দামিতেও পাওয়া যায়। আচ্ছা, এই মোবাইল ফোন মনে করুন আপনি 1 লক্ষ টাকা দিয়ে একটা মোবাইল ফোন কিনেছেন, তাহলে ফোনটার মালিক কে? যে কিনেছে সে, তাই তো? এর প্রতি আর কারো অধিকার আছে কি? নাই। যে বানিয়েছে তার অধিকার আছে? নাই। যেহেতু সে কিনে নিয়েছে, ক্রয় করেছে মানে সে। সুতরাং বাড়িতে আসবার পরে ওই ব্যক্তিটা মোবাইল ফোন ঘাটাঘাটি করছে, বুঝবেন? মোবাইল ফোন নিয়ে ঘাটাঘাটি করছে, করতে করতে এক পর্যায়ে গিয়ে দেখছে মোবাইলটাই লো ব্যাটারি সিগন্যাল দিচ্ছে। এখন ছেলেকে ডেকে বলছেন, এই কোচি এদিকে আয়। বলে কি হয়েছে? বলে শোন, এই দেখ, এই যে ফোনটাই কি দেখাচ্ছে দেখতো। বলে কেন? লো ব্যাটারি হয়ে গেছে তো। বলে লো ব্যাটারি? বলে হ্যাঁ, এই তো লো ব্যাটারি। বলে তাহলে উপায়? চার্জে দাও, ওখানে চার্জার রয়েছে, কেবিল রয়েছে, গিয়ে চার্জে লাগাও, দিলে চার্জ হবে। ও ঘুরিয়ে বলছে, ওরে 500 টাকার মোবাইল কিনলে চার্জ দিতে হয়, এত টাকা দিয়ে ফোন কিনেছি, এতে ওইভাবে চার্জ দিতে হবে। বলে তার মানে? বলে না, একে ওইভাবে চার্জ দেবো না। বলে তাহলে কি করবে? বলে এক কাজ করি। বলে কি? একটা বালতি করে 1 বালতি পানি নিয়ে আয়। 1 বালতি পানি এনে দিয়েছে, ওই মোবাইল ফোনটা নিয়ে বিসমিল্লাহ বলে ডুবিয়ে দিয়েছে। 7 থেকে 8 ঘন্টা পানিতে ডুবে রয়েছে। 7 থেকে 8 ঘন্টা পরে মোবাইল ফোনটাকে যখন বার করেছে, পাওয়ার সুইচটা অন করে দেখছে যে একেবারে ফুল চার্জ। হবে তো? হবে না? শুধু হবে না নয়, যতটা আছে তার থেকে আরো 12টা বেজে যাবে, ঠিক না ভুল বলছি? কারণটা কি? ফোন আপনার হতে পারে, পয়সা আপনার হতে পারে, বর্তমানে মালিকানা আপনি হতে পারেন, কিন্তু এই ফোনটা পরিচালনা করবার যে শিডিউল রয়েছে, যে নিয়ম রয়েছে, যে রুলস রয়েছে, ওটা আপনার নয়। ওটা আপনার নয়, সব আপনার, কিন্তু নিয়ম কানুনটা আপনার চলবেন না, এটা হতে পারে না। নিয়ম যেটা হবে সেটা যে বানিয়েছে তার, তাই তো? তার নিয়মে চলবে, তোমার নিয়মে নাই। আগার এই মুসলমান ভাইজানেরা আমার, ও নজন তরুণেরা, ও আমার সোনা মানিকেরা, ও মায় বাবাজিরা আমার, একই রূপে যদি মেনে নি আমরা মুসলমান, আমরাও তো আল্লাহর বান্দা। বলেন না দেখি আমাদের বানানেওয়ালা কে?
আর একটু জোরে বলেন কে? আল্লাহর নাম জোরে নিলে আল্লাহ খুশি হয়, জোরে বলেন কে? ও ভাইয়ানেরা আমার, আল্লাহ আমাদের খালিক, আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদের রিজিক দাতা, আল্লাহ আমাদের রোগ দাতা, আল্লাহ আমাদের শেফা দাতা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এসব কিছুর প্রতি বিশ্বাস স্থাপন করে তবে একজন মুমিন হতে পারে, তবে একজন মুমিন বান্দা হতে পারে। ও ভাইজানেরা, আমাদের খালিক যদি আল্লাহ হয়, আমাদের মালিক যদি আল্লাহ হয়, তাহলে জীবন যাপন করব কার নিয়মে? একটু জোরে বলবেন না? আর একটু জোরে বলেন না? জীবন যাপন করব কার নিয়মে? আল্লাহর না প্রধানমন্ত্রীর? তাই করি তো ইনশাআল্লাহ। আমাদের জীবনটা আমাদের খোদার নিয়মে বর্তমানে চলে না। হিসাব করেন। আমি বলছি রেজেকের মালিক আল্লাহ। সালামটা ফিরিয়েই লক্ষ্য করে দেখবেন বান্দা গিয়ে কারো কাছে হাত পেতে বসে আছে, নাকি ভুল বললাম? আমি বললাম রোগ দেবার মালিক আল্লাহ, শেফা করার মালিকও আল্লাহ। আবার লক্ষ্য করে দেখবেন বান্দার যখন রোগ থেকে শেফা হয়ে যায়, ওই বান্দা ঘুরিয়ে বলে অমুক ডাক্তার যদি না হতো হয়তো মারা যেতাম। বলে কি বলে না? কতটা আল্লাহর প্রতি ইয়াকিন তোমার! এই না তুমি বললে সবকিছু ক্ষমতার মালিক আল্লাহ, ইহা তাক কি আল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, সব তো আল্লাহর তরফ থেকে তুমি বললে। আবার মানার বেলায় কেন? আবার মানার বেলায় এমন কেন? ও মাইয়ানেরা আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন তাই উদখুলু ফিস সিলমি কাফা, বান্দা ইসলামের ভেতর পরিপূর্ণ রূপে প্রবেশ কর। আংশিক ইসলাম মানবো আংশিক মানবো না এটা না হয়, আংশিক মানবো আংশিক মানবো না এটা না হয়। মানতে হলে ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে আয়, তবে ইসলাম মানা হবে। একটা প্যান্ডেলের মাহফিলে ওয়াজ শুনছেন, শুধুমাত্র পাটাকে আপনি মাহফিলের প্যান্ডেলের ভেতরে রাখলেন, বাকি বডিটা বাইরে রেখে দিয়েছেন। এর নাম মানা নয়, মানা নয়, মানা নয়। মানতে হলে আপনাকে পরিপূর্ণ মানতে হবে। তাই তো নাকি ভুল বললাম? মানি তো অর্ধেকটা, যেন মনে হয় ইসলামের ভেতরে মাথাটা ঢুকিয়ে দিয়েছি, বাকি গোটা বডিটা অন্যদিকে পড়ে আছে। চলাচল করে দেখবেন টোটাল শরিয়াতের বিধানের বাইরে। আল্লাহর বিধান 5 ওয়াক্ত নামাজ। আমি হাত তুলতে বলবো না, নিজেরা মনের মধ্যে চিন্তা করেন তো কতজন পড়ি আমরা। জিজ্ঞাসা করবেন নিজের মনকে, পারি না। পড়ি, আমিও বলি পড়ি। আমি সকলকে বলেছি যে নিজে নিজেকে প্রশ্ন করেন যে আমি কতটা পড়ি। নেই। আল্লাহ পাকের বিধান কতটা আমি মানি। ও ভাইয়েরা আমার, আল্লাহ নবী সাহাবী, আল্লাহ রাসূল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে ইহুদি থেকে মুসলমান ধর্ম গ্রহণ করে নিলেন। রাসূল আমার কালেমা শরীফ পড়িয়ে দিয়ে, ঈমানের কালেমা পড়িয়ে দিয়ে ইসলামের বিধানটাকে বুঝিয়ে দিলেন। সাহাবী হুজুর ওখান থেকে বিদায় নেবার সময় মনে 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 আল্লাহ নবীকে জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইসলামের সম্পূর্ণ বিধানগুলোকে আমি মাথায় মেনে নিলাম, আমি নিজে বিশ্বাস করে নিলাম। তবে হ্যাঁ, শুধুমাত্র ওই একটা বিধান যেটা ইসলামে উঠে। পাক ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলছেন, যাও তো গিয়ে দেখো তো আমার বান্দা শরফুদ্দিন ওইভাবে দাঁড়িয়ে ইবাদত করছে, ওর ইবাদতের বিনিময়ে কি আমার কাছে কিছু চাইবে না ও?
এত ইবাদত করছে, কিছু কি নেবে না? ওর দরকার নাই। কিছু চাওয়ার যদি থাকে বলো, ও এতদিন ইবাদত করছে, কিচ্ছু চাই না আমার কাছে। দেখেন না, আমরা শুধুমাত্র নামাজ ফিরি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ জাহান্নাম থেকে বাঁচান, আল্লাহ আমাদের পয়সা দেন, আল্লাহ টাকা দেন, আল্লাহ বাচ্চাদের হায়াত দারাজ করে দেন। ঠিক না? হ্যাঁ, শুধু সালামটা ফিরা মাত্রই চাইতে শুরু করি। চাইতে আমি নিষেধ করছি না, অবশ্যই চাইবেন, অবশ্যই আল্লাহর কাছে চাইবেন না তো কার কাছে চাইবেন? চাইবেন। কিন্তু আমি বলতে চাইছি, ইনাদের অবস্থা দেখেন, এতগুলো বৎসর ইবাদত করলেন, আল্লাহর কাছে কোনোদিন মুখ ফুটে বলে না। আল্লাহ যেচে বলছেন, আমার বান্দাকে জিজ্ঞাসা করো তো, ও কি কিছু চাইবে না নাকি? আমার আল্লাহ পাক যখন ফেরেশতা জিজ্ঞাসা করলেন, ওই সময়তে হুজুর ঘুরিয়ে জবাব দিয়ে বলছেন, আমার আল্লাহকে গিয়ে বলেন, আল্লাহ আমি যেটা চাইছি আল্লাহ কি সেটা দেবেন? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, শরফুদ্দিনকে জিজ্ঞাসা করো কি চাই। হযরতে শরফুদ্দিন শাহবু আলী কালান্দার রহমাতুল্লাহ আলাই উনি ঘুরিয়ে বললেন, আল্লাহকে বলেন যে আল্লাহ যেন আমাকে আলী বানিয়ে দেয়। জোরে বলুন না। কে? আলী হায়দার, আমার রাসূলের জামাতা এবং হাসান হুসাইনের আব্বা জান আলী। আল্লাহ যেন আমাকে সেই মর্যাদা মাকাম দান করেন। কি সর্বনাশ! মনের তামান্না, মনের খিদা দেখেছেন তো? যখন বলেছেন, আমার আল্লাহ পাক তার প্রতি উত্তরে বললেন, এক কাজ করো, আমার শরফুদ্দিনকে গিয়ে বলো যে আলী তো আর হবে না, আলী আলী ছিল, আলী একটাই আছে, সেই আলী আলী হবে, আলী তো আর দ্বিতীয় আমি আল্লাহ বানাবো না। জোরে হবে না সুবহানাল্লাহ? তবে হ্যাঁ, আমি শরফুদ্দিনের দোয়াটা কবুল করে নিয়ে শরফুদ্দিনের জন্য এতটুকু করতে পারি, আলী, আমার আলীর শরীরে যে খুশবুটা ছিল আমি ওটা শরফুদ্দিনের শরীরে দান করলাম। যে কারণে ফার্সিতে বলা হয় বু, বু মানে হচ্ছে খুশবু, বু আলী মানে আলীর শরীরের যে খুশবুটা সেটা ওনার শরীর দিয়ে পাওয়া যেত। এ কারণে ওনাকে বলা হতো শরফুদ্দিন শাহ বু আলী কালান্দার রহমাতুল্লাহ আলাইহি। বুঝতে পেরেছেন তো? সেই শরফুদ্দিন শাহ হুজুর একদিন, ওনার একটা মাদ্রাসা আছে, মাদ্রাসা যেখানে ছাত্ররা পড়াশোনা করে। আপনাদের কষ্ট হয় না তো? দেখবেন, অসুবিধা হলে বলবেন। মাশাআল্লাহ। তো হুজুরের একটা মাদ্রাসা রয়েছে, মাদ্রাসায় বহু ছাত্ররা থেকে পড়াশোনা করেন, ছাত্ররা আসেন। কথা বুঝতে পারলেন তো? কটায় আসবেন? আমার ভাইজানেরা, যে কথা বলছিলাম, তো হুজুরের একটা মাদ্রাসা রয়েছে। এবারে মাদ্রাসায় কিছু ছেলেরা পড়াশোনা করে, দেখেছেন তো? এবার আপনারা বলেন, মাদ্রাসায় যে সকল ছাত্ররা পড়াশোনা করে সব একদম নাম্বার 1 ব্রিলিয়ান্ট ছাত্র? হ্যাঁ, নয়? নয়? কারা তাহলে? না না না, শুধু গরিব বলে নয়, ওই ছেলেটাকে মাদ্রাসাটায় পাঠায় যেই ছেলেটা হচ্ছে বদমাইশে ফার্স্ট। দেখবেন, পারে না, বাপ মা জব্দ করতে পারে না, গাছে চড়ে পেচ্ছাপ করে, ইবেলা ওবেলা মার, প্রয়োজন পড়লে ঘুরিয়ে বাপকে পেটায়, মাকে পেটায়, সবশেষে যখন আর পারে না তাকে সাইজ করতে বলে, যা ওস্তাদকে দিয়াই। মাদ্রাসার ডাল ঘন্ট খাক আর ওস্তাদের হাতের ঠ্যাঙানি খাক। দেখবেন, বিশ্বাস করেন, আল্লাহ শুকর, ওই ধরনের বদমাইশ ছাত্রগুলো মাদ্রাসায় গিয়ে আল্লাহ ভালো করে দেয়, ভালো করে দেয়। তো যাই হোক, এ ধরনের কিছু কোয়ালিটি থাকে, আবার সবাই নয়, কিছু ভালোও থাকে। তো যাই হোক, তো হুজুরের মাদ্রাসায় ছাত্ররা পড়াশোনা করেন। তো বহু ছাত্র পড়াশোনা করছেন, যে এলাকায় মাদ্রাসা আছে, এখন ওই এলাকাতেই একটা ছাত্র কি করেছেন, মাদ্রাসার একটুখানি সবার থেকে একটু ফাস্ট, বুঝতে পেরেছেন তো? সবাই পড়াশোনা করে, ও পড়াশোনা ছেড়ে দিয়ে এলাকায় মার্কেট মাই ঘুরে ঘুরে বেড়ায়। মানে ঘুরে বেড়াই শুধু নয়, কার গাছে আম আছে, কার গাছে ডাব আছে, কার গাছে লেবু আছে, এক ধার দিয়ে চটকে দিয়ে চলে যায়। তো যখন এই রকম দীর্ঘদিন করে, একদিন এলাকার মানুষেরা ধরে নিয়ে গিয়ে মাদ্রাসার হুজুরকে গিয়ে বলছেন, হুজুর আপনার এই ছাত্রটাকে একটু সাবধান করে দেন, এলাকায় খুব অত্যাচার করছে, একে কিন্তু সাবধান করে দেন। একদিন বকে দিলেন, ডেটে দিলেন, ফের 2 দিন 3 দিন আর যাই না, আবার 1 সপ্তাহ পরে আবার শুরু হয়ে গেছে।
যখন আবার গিয়েছে, এরকম একবার দুইবার তিনবার, মানুষ কত সহ্য করবে, পরিশেষে একবার খুব রেগে গেছেন। রেগে গিয়ে এলাকার মানুষেরা হুজুরের কাছে গিয়েছেন, গিয়ে বলছেন, হুজুর আপনাকে এতবার শিকায়ত করে গেলাম যে এই বাচ্চাটাকে আপনি একটুখানি দেখবেন, আজকের দিনে এই বাচ্চাটার অবস্থা কি হয়েছে বলেন তো। বারবার আমাদের উপরে এই রকম সমস্যা তৈরি করে। তো বিশ্বাস করুন, যখন বারবার শিকায়ত শুনে না, একটু রাগ হয় না? রাগে অতিষ্ঠ হয়ে হুজুর কি করেছেন, মুখ থেকে বলে ফেলেছেন, যা বিয়াদব, তোকে এতবার কথা বলি তুই শুনিস না, তুই এত বড় বিয়াদব হয়ে গেছিস, শোন যা, আমি বলে দিলাম, আমি শরফুদ্দিন শাহ বলছি, আগামীকাল সূর্য উদয় যেন তোকে আর না দেখতে হয়। বুঝতে পেরেছেন? বাচ্চাটা কান দিয়ে শুনে ফেলেছে, মোটামুটি বাচ্চার কানে আওয়াজ, যা হারে আমার ওস্তাদ হুজুর এই দোয়া করলো আমার জন্য, ওস্তাদের বদদোয়া। আর মনটা খারাপ হয়ে গেছে, মনটা বড় খারাপ। আর কি করব, লাইফ তো আমার আর কিচ্ছু মূল্য নাই, কারণ রাত পোহাবে আর পরের দিনে সকাল আমার নসিবে নাই। আল্লামা গেরলি হযরতে শরফুদ্দিন শাহ বো আলী কালান্দার রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মাদ্রাসা ছুটি হয়ে যায়। ও ভাইয়েরা, সকল ছাত্ররা যে যার বাড়ির দিকে রওনা দিয়ে দেয়, যে যার বাড়িতে চলে যায়। কিন্তু ওই যে বাচ্চাটা যার জন্য হুজুর ওই দোয়া করেছিলেন, ওই বাচ্চাটা আর বাড়িতে যায় না। ও ভাইয়েরা আমার, ওই বাচ্চাটা হলো একজনা এতিম বাচ্চা, বাপ হারা বাচ্চা, দুনিয়ায় বাপ তার নাই, একটা এতিম বাচ্চা। বাচ্চা যখন বাড়িতে আসেন না, সকলে বাড়ি ফিরে আসে, বাচ্চা বাড়িতে ফিরে আসে না। বাচ্চা যখন বাড়িতে আসছে না, মায়ের মনটা ছটপট 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 করতে লেগেছে। একবার করে জানালা এদিকে উকি মারে, একবার জানালার অপর দিকে যায়, একবার দরওয়াজার কোনায় গিয়ে দেখে আমার বাচ্চা কোথায় গেল, আবার একবার অপর দিকে গিয়ে দেখে। ও ভাইয়েরা আমার, বাচ্চাকে খুঁজে পাচ্ছেন না। নিজের কলিজার টুকরাকে যখন দেখতে পান না, কচির নাম ধরে, বাবার নাম ধরে ডাকতে লেগেছে, ও বাবা ছেলে কোথায় গেলি, বাবা কোথায় গেলি, আয় ফিরে আয়, তুই যে আমার একমাত্র কলিজা ছেঁড়া সন্তান, বাবা আয় বাড়িতে চলে আয়, তুই ছাড়া আমি মা, আমার যে আর কেহ নাই। ও বাবা ছেলে কোথায় গেলি, বাবা চলে আয় বাড়িতে, চলে আয় বাবা। মা আমার ঝরঝর ঝরঝর করে কাঁদে, একবার জানালা দিয়ে উকি দেয়, একবার দরওয়াজা দিয়ে উকি দেয়। ও ভাইয়ারা আমার, ওই বাচ্চাটাকে লক্ষ্য করে দেখা যায়, ওই বাচ্চা ছেলেটা আস্তে 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 করে নিজের বাড়ির পাশে এসে চুপ করে বসে রয়েছে। মায়ের আর্তনাদ, মায়ের কলিজা ফাটা আওয়াজটা যখন ওই বাচ্চার কানে গিয়ে পৌঁছে যায়, ওই বাচ্চা ছেলেটা আর থাকতে না পেরে আওয়াজ দিয়ে বললেন, মা আমি আর বাড়ি যাব না, ও আমার আম্মা জান, আমি আর বাড়ি যেতে চাই না মা, আমি আর বাড়িতে যাব না মা। ও আমার আম্মা জান, আমার ওস্তাদ হযরত শরফুদ্দিন শাহ হুজুর আমার জন্য বদদোয়া করেছেন, আগামী কালের সূর্য ওঠা যেন আমার নসিবে আর না জুটে যায়। তাই আমি মনে মনে চিন্তা করলাম, এ জীবন আর আপনাকে দেখাবো না মা, এ জীবনটা আর আপনার সামনে যেন না দাঁড়ায়। ও ভাইয়ারা আমার, যেই মাত্র এই কথাটা শুনেছেন, মায়ের কলিজা, বিশ্বাস করুন, সন্তান যতই বদমাইশ হোক না কেন, মায়ের কাছে তো সে সন্তান। নাকি ভুল বললাম? ছেলে যতই খারাপ হোক, দুনিয়ার মানুষের কাছে খারাপ হতে পারে, এলাকার মানুষের কাছে খারাপ, কিন্তু মা বাপের কাছে খারাপ হলে ওটা আমার ছেলে, তো ঠিক না ভুল? যতই খারাপ হোক, ওটা আমার ছেলে। রাতের অন্ধকারে চুপ করে বসে আছে, সবাই গ্রাম থেকে বার করে দিয়েছে, রাস্তা চেয়ে বসে আছে, একমাত্র মা আমার বাচ্চা কোথায়, জানি না কি করছে, কি খাচ্ছে, কি অবস্থায় আছে। কি গো, কার হৃদয়টা হয়?
মায়ের হৃদয়, বাপের হৃদয় সহ্য হয় না। তো যাই হোক, সন্তান যাই পারে হোক না কেন, মা বাপের কাছে সে তো কলিজার টুকরা হতে পারে। কিন্তু আফসোস লাগে, এই রকম মা বাপকেও কিছু সন্তান কষ্ট দেয়। ও ভাইয়ারা আমার, হুজুরে আম্মা জানো সময় ডাক দিলেন, ও বাবা ছেলে, আমার তো স্বামী নাই বাবা, আমার তো স্বামী নাই, তোমার আব্বা দুনিয়া থেকে ইন্তেকাল করে গিয়েছে, আমি মা, একমাত্র তুমি হলে আমার কলিজা ছেঁড়া সন্তান, তুমি ছাড়া আমার আর কেউ নাই রে বাবা, তুমি হলে একমাত্র আমার ছায়া। ও বাবা ছেলে, এমন কথা বলো না, এই কথা বলো না। এই কথা বলে বাচ্চার হাত ধরে টেনে 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 বাড়ির ভেতরে নিয়ে গিয়ে আহারে কলিজার টুকরা সন্তানের হাত মুখটাকে মুছিয়ে দেন, হাত মুখটাকে মুছিয়ে দিয়ে ও ভাইয়ালেরা আমার, বাচ্চার সামনে খানাটা রেখে দিয়ে, মা আমার দেরি করেন না, মা আমার দেরি করেন না গো, মা আমার ওযুটাকে কমপ্লিট করে নামাজের মুসাল্লা খানা বিছিয়ে দিয়ে মালিকের কাছে দূরে কাজ সাজদা দিয়ে আল্লাহ পাকের কাছে রোনাজারি করতে লেগেছেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার নবী তো জানিয়ে দিয়েছেন, মা বাপের দোয়া নাকি বিনা পর্দাতে তোমার দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ পাক মা বাবার দোয়ার মাঝে নাকি কোনো পর্দা থাকে না। আল্লাহ, আপনার হাবিব যদি সত্য হয়, আপনার হাবিবের কথা যদি সত্য হয়ে থাকে, তাহলে আমি মা আমার বাচ্চাটার জন্য দোয়া করি, আল্লাহ আপনি আমার বাচ্চার হায়াতে কিসমতকে দারাজ করে দিন। আল্লাহ পাক আপনি আমার বাচ্চার হায়াতে তাইয়্যিবা দান করে দিন। আল্লাহ আপনি আমার বাচ্চাকে সুলতানুল আরিফিন বানিয়ে দিন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আরে দিবে মা দোয়া চাইলেন আল্লাহর কাছে, আল্লাহ তোমার নবী যদি সত্য কথা বলে থাকে, সত্য নবী যদি হয়ে থাকে, তাহলে আমার দোয়াটা তোমার কাছে কবুল হবে। পরের দিন সকালবেলা সবাই মাদ্রাসায় গেছে, ও ছেলেও মাদ্রাসায়। হুজুর তো দেখে অবাক, কিরে, পাশ থেকে ওর আম্মা যান পর্দার আড়াল থেকে আওয়াজ দিয়ে বলছেন, হুজুর বিশ্বাস করুন, আমি জানি কোন ওস্তাদ ছাত্রকে এভাবে বদদোয়া দেয় না, হয়তো রাগের মাথায় আপনি বলে ফেলেছেন, কিন্তু শোনেন, আল্লাহ পাক যে মা বাপের ইজ্জত দিয়েছে এত বড়, আজকের দিনে আমার সন্তান হলো তারই একটা প্রমাণ। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ পাক আমি গুনাহগারের দোয়াকে কবুল করে আমার বাচ্চার হায়াত কিসমতকে বাড়িয়ে দিয়েছেন। জোরে বলবেন না? ওই সময় শরফুদ্দিন শাহবু আলী কালান্দার রহমাতুল্লাহ আলাইহি হুজুর ওই বাচ্চার জন্য দোয়া করলেন, আল্লাহ এই বাচ্চাকে সুলতানুল আরিফিনের বেলায়াত নসিব করেন। ওই বাচ্চাই পড়ে জবরদস্ত আল্লাহ পাকের মাহবুব বান্দায় পরিণত হয়েছে। তাই না? এবারে বলেন না দেখি, সেই বাপ মার সঙ্গে যারা কষ্ট দেয়, এমন ছেলে আছে? কি হবে? খবরদার, ভুল করেছো ক্ষমা চেয়ে নাও, বাপ মার পা দুটো জড়িয়ে ধরে ভুল করে ফেলেছি মাফ করে দেন। কি ভুল হয়ে গেছে মাফ করে দেন, পা দুটো জড়িয়ে ধরে ক্ষমা চান। পায়ে হাত দিতে কষ্ট লাগে নাকি? আর কি বলবো, ফেতনার জামানা তো এখন। বাপ মার পায়ে হাত দিতে গেলেও সমাজের ছেলেদের বড় পেস্টিজে লেগে যায়, বুঝতে পারেন নাই? পায়ে হাত দিতে গেলে পেস্টিজে লাগে, শুধু পেস্টিজ নয়, আবার আমাদের মতন কিছু মোল্লা বাড়িয়েছে, তারা ফতুয়াও দিয়ে দেয়, সেজদা হয়ে যাবে, সেজদা কারো সামনে, সেজদা আল্লাহ ব্যতীত কারো সামনে মাথা নত করা যাবে না, বুঝতে পারেন না? এমন ফতুয়া দিয়ে দিয়েছি, সন্তান হয়ে আর বাপের পায়েও হাত দেয় না। অবস্থাখানা চিন্তা করেছেন কেন এত ফতুয়া এই জায়গায়? হ্যাঁ গো ভাই, যে ছেলে তার বাপের পায়ে হাত দিচ্ছে, যে ছেলে তার বাপের পায়ে কদমবুসি করে, ওই ছেলে জানে না যে সেজদা কাকে দিতে হয়? এত মাথা মোটা যে ওকে শিখিয়ে দিতে হবে এটা সেজদা হয়ে যাচ্ছে। ও ভাই জান, আমি আপনার কাছে বলি, তাজিম বিষয়
আদাব বিষয়টা শিখতে গেলে, শিষ্টাচার শিখতে গেলে, এ শিক্ষা তো আমার রাসূলুল্লাহ দিয়ে গেছে, তাই না? তাই না? তোমার এত আপত্তি? আমার রাসূল পাকের মেরাজ হয়েছিল জানেন তো আপনারা? হ্যাঁ, মেরাজটা সত্য না মিথ্যা আগে বলেন? আমার রাসূল আল্লাহর সঙ্গে দিদার করেছিলেন, এ কথাটা সত্য না মিথ্যা? বিশ্বাস আছে তো আমাদের? বারহাক সত্য। আমার রাসূলের মেরাজ হয়েছিলেন কেমনে? সংক্ষেপে বলছি, ঘটনা অনেক বড়, আমি ঘটনা বলবো না, সংক্ষিপ্ত আকারে একটু বোঝার স্বার্থে। মুসলমান ভাই জানেন আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াময় কোরআন পাকে জানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইলা আখিরিল আয়াহ। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভেতরে আমার নবী পাকের মেরাজের বিবরণ দিয়েছেন। বনি ইসরাইল খোলেন, আল্লাহ পাক মেরাজের বিবরণ এখানে বর্ণনা করে দিয়েছে। কি বলছেন? আমার রাসূলের যেদিন মেরাজ হয়, আল্লাহ পাকের হাবিব হযরতে উম্মে হানি হুজুরের বাড়িতে অবস্থান করছেন, জানেন তো? ছাদ ফেরে হযরতে জিবরাইল আলাইহিস সালামের এন্ট্রি হলো, প্রবেশ করলেন। ঢুকে গিয়ে দেখছেন নবী আমার আরামের বিছানায় আরাম করছেন। তাই তো নাকি ভুল বলছি আমি? ভুল বললে বলবেন। নবী আরাম করছেন। ওই সময়তে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম দেখেই অবাক, আল্লাহ আপনি আপনার হাবিবকে নিয়ে যাওয়ার জন্য পাঠালেন, আর সে মুআল্লা পর্যন্ত নিয়ে যাব, এদিকে লক্ষ্য করে দেখছি আপনার হাবিব তো ঘুমাচ্ছে। আল্লাহ কি করব এখন? আপনার হাবিবকে কি তাহলে এই ঘুমন্ত অবস্থাতেই তুলে নিয়ে চলে যাব, নাকি জাগিয়ে তুলে নিয়ে যাব? আমার আল্লাহ বললেন, জিবরাইল আমি আল্লাহ পাক আমার যে এত বড় নিয়ামত আমি আমার হাবিবকে দেখাবো বলেছি, সাথে সাথে আমি এই সব কিছু নিয়ামত আমার হাবিবকে যেমন দেখাবো, এবং তার জন্য আমি আল্লাহ সব আলামিনটাকে সুসজ্জিত করে সাজিয়ে রেখে দিয়েছি। জোরে বলুন। সুতরাং আমি যার জন্য এত কিছু নিয়ামত সাজালাম, আমার হাবিব তিনি দেখবেন না তো কার জন্য করেছি? বুঝতে পারেন না? বিয়ে করতে যাচ্ছেন, এখন আপনি বিয়ে বাড়িতে যাবেন, বিয়ে করতে গিয়ে দেখবেন আপনার লাইটিং হয়েছে, প্যান্ডেল হয়েছে, ব্যবস্থা যা কিছু সুন্দর করে সাজিয়েছে। এখন যদি বরই বলে আমার ঘুম পেয়েছে, তাহলে অবস্থা কেমন হবে বলেন? তো অবস্থা তো সেইটাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেন, আরে আমি আমার হাবিবকে নিয়ামত দেখাবো, উপভোগ করাবো, ঘুমন্ত অবস্থাতে নয়, মেরাজ হবে জাগ্রত অবস্থাতে, তুলে নিয়ে এসো আমার হাবিবকে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া আল্লাহ তুলবো, তাহলে আপনার হাবিবকে ডাকি, নাম ধরে ডাকি, নাম ধরে ডাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলছেন, জিবরাইল খবরদার, যে কথাটা উচ্চারণ করলে ওটা আর কোনোদিন না মুখ থেকে উচ্চারিত হয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কারণ ও জিবরাইল, আমি আল্লাহ গোটা 30 পারা কোরআন পাকের ভেতরে কোনো এক জায়গাতেও আমার নবীর নাম ধরে ডাকি না। জোরে বলবেন না? আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমি কোনোদিন আমার নবীর নাম ধরে ডাকি না। এখন বর্তমানে কিছু ফেতনাবাজ আছে যারা আমার নবীর সম্মান পর্যন্ত জানে না। আধ ঘন্টা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসুক যতক্ষণ লাগে। আমার ভাইজান, যে কথা বলছিলাম, তাহলে আমাদের সমাজে কিছু ফেতনাবাজ আছে যারা নবীর সম্মান চেনে না, চেনে না নবীর নাম। দেখবেন ইদানিং এই কিছুদিন আগে আবার একটা ফেসবুকে দেখছিলাম, এক বক্তা বেরিয়েছে, নবীদের নাম ধরছে। ইব্রাহিম ইহুদি, মুসা ইহুদি, ইউনুস ইহুদি, মাআযাল্লাহ, আল্লাহ মাফ করুন, আস্তাগফিরুল্লাহ। নবীদের আপনারা দেখেছেন নিশ্চয়ই ঘটনা, না দেখেন নাই? নবীদের নাম ধরে ধরে, নাম ধরে ধরে, নাম ধরে ধরে উচ্চারণ, যেন ওর বন্ধু হয়। বুঝতে পেরেছেন অবস্থাটা? খবরদার, সাবধান হবেন। আলোচনা শুনবেন তো বুঝে সুঝে আলোচনা শুনবেন, বুঝতে পেরেছেন? শুনবার আগে ভাববেন কার ওয়াজ শুনছি, এটা রাসূলুল্লাহর হাদিস। চলেন যে কথা বলছিলাম,
আল্লাহ পাক যখন বললেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তাহলে তুলবো, কি করে তুলবো আপনি শিখিয়ে দেন। বলেন এবারে ঘুম থেকে তোলার নিয়ম কি করে তুলি আমরা? হয় নাম ধরে ডাকি, নতুবা গা ধাক্কা দিয়েই ওঠ না রে নাকি বলেন না, এইভাবে তুলি। আল্লাহ বললেন, খবরদার এসো জিবরাইল, আমি তোমাকে আমার হাবিবকে তোলার যে আদবটা শিখিয়ে দিচ্ছি। জোরে বলুন, একটু জোরে বলবেন না? আমার আল্লাহ পাক ওই সময়তে জানিয়ে দিলেন, ও হযরতে জিবরাইল, ও হযরতে জিবরাইল, আমার হাবিবের কদমের তলায় চলে যাও, আমার হাবিবের কদম মোবারকের তলায় চলে যাও, আমার হাবিবের কদমের তলায় বসে হাবিবের কদমের তলায় তোমার ঠোঁট দুটোকে লাগিয়ে দাও। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? চলেন ফতুয়া দেন, আপনি ফতুয়া বার করে আনেন দেখি কি জবাব দেবেন এখানে। বুঝতে পারেন নাই? এ শিক্ষা তো আল্লাহ দিয়েছে। জিবরাইল যাও আমার হাবিবের কদমে ঠোঁটটা লাগাও। এখন আপনি ফতুয়া দেন। বড় তো ফতুয়াবাজ সমাজে বেরিয়ে গেছে, বেদাত হারাম তো একেবারে টোপলা গলায় করে নিয়ে বগলে করে নিয়ে ঘুরছে। যাই করে তাতেই বেদাত দেখতে পাই, যা করে তাতেই বেদাত দেখতে পাই। আমার ওস্তাদ বলতেন, বাবা খাচ্ছ বেদাত, পড়ছো বেদাত, চড়ছো বেদাত চোরে, খাচ্ছ বেদাত মানে খাচ্ছ বেদাত, পড়ছো বেদাত আর চাপছো বেদাত চোরে। বেদাত যদি পড়তে হয়, বেদাত যদি মানে বেদাত থেকে যদি বাঁচতেই পারো তাহলে ঠ্যাং তুলে নাও ঘাড়ে। কথা বুঝতে পারেন না? খাচ্ছি বেদাত, বুঝতে পারেন না? বেদাতের আসল সংজ্ঞা দেখলে আমরা যে খাচ্ছি এটাও তো বেদাত। নবীর যুগে ছিল নাকি এ ধরনের খানা? তাহলে যদি না থাকে তাহলে খাবারটাও বেদাত। এই যে পোশাক পরিধান করছি বেদাত, এই যে চড়ছি বাইক গাড়ি সাইকেল ভ্যান কি বেদাত। তার চাপচো বেদাত চড়ে, বেদাত বেদাত করো যদি ঠ্যাং তুলে নাও ঘাড়ে, কারণ পা ফেলে যাবার মতন আর জায়গা পাবে না, তাহলে ওই ঠ্যাংটাও তোমাকে ঘাড়ে উঠিয়ে নিতে হবে, সবই তোমার কাছে বেদাত হয়ে যাবে। কথা ঠিক না ভুল বলছি? আমার ভাইজানেরা, সোনার চাঁদ সোনার মানিকেরা, নেককার আল্লাহওয়ালা ভাই ও বাবাজিরা আমার, যে আসছেন এমপি সাহেব আসছে নাকি? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। আমাদের শ্রদ্ধেয় এমপি সাহেব তিনি কিছুক্ষণের মধ্যেই আসছেন আপনাদের কাছে। এই তো ভাই আমার আসছেন, কিছু আলোচনা করবেন। খবরদার কেউ ওটাউটি করেন নাই যেন, বসেন। আমার ভাইজান সোনার মানিকেরা, নেককার আল্লাহওয়ালা ভাই ও বাবাজিরা আমার, খুব সচেতনতার সঙ্গে দুনিয়াদারি করা দরকার। ঠিক না ভুল বললাম? বিশ্বাস করুন সব শেষ। রাসূল বললেন যে শেষ জামানায় ঈমান বাঁচানো অতটা কষ্টকর হয়ে যাবে, হাতের উপরে জ্বলন্ত আগুন নিলে যত কষ্ট তার থেকেও বেশি কষ্ট। যাই হোক, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন হায়াতে জিন্দেগিতে যতদিন বাঁচিয়ে রেখেছেন আমার মালিক যেন আমাদেরকে ঈমানের সঙ্গে দুনিয়াদারি করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন, কথা বুঝতে পেরেছেন? আসেন 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 ভাই, আসেন। আল্লাহ, আসেন এদিকে আসেন। আসসালামু আলাইকুম। তো ভাইজান এমপি সাহেব কিছু আলোচনা করবেন তো? জি আচ্ছা, ঠিক আছে। আমাদের মাননীয় এমপি সাহেব তিনি দু চারটে কথা আলোচনা করবেন আপনাদের কাছে। একটু ভাইকে কিছু আলোচনা করার জন্য বলা হচ্ছে, ভাই কিছু আলোচনা করুক, তারপরে ইনশাআল্লাহ আল্লাহ চায় তো দোয়া হবে নাকি গো? ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দেন। এই তো মাই আসবেন তো এদিকে আপনি। বসে থেকে বললো গোলাপ নীলাম গাঁদা নীলাম, নীলাম রজনী গন্ধা, গোলাপ নীলাম
নিলাম নীলাম রজনী গন্ধা মনের সুখে গাছমালা সকাল থেকে সন্ধ্যা মনের সুখে গাছমালা সকাল থেকে সন্ধ্যা একবার দিদার দাও যদি ও গো কমলিওয়ালা একবার দিদার দাও যদি নিশিরাতের বেলা পরাব বলে রেখেছি তোমায় হাজার ফুলের মালা পরাব বলে রেখেছি তোমায় হাজার ফুলের মালা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে আমার নবীর খুন মুবারক লাল ছিল বলে জোরে বলবেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলবেন না আর জোরে হবে না লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে আমার নবীর খুন মুবারক লাল ছিল বলে তাই লাল ফুলকে গেতে গেতে বানালাম ওই মালা সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনী গন্ধা মনের সুখে গাছমালা সকালে হতে সন্ধ্যা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমার দিনদার ইমানদার ভাইরা নেককার আল্লাহওয়ালা গণেরা চলেন যে কথা বলছিলাম তাহলে হযরতে জিবরাইল আলাইহিস সালাম কোথায় রাসূল পাকের কদমের তলায় শিক্ষা কার শিক্ষা হযরতে জিবরাইল আলাইহিস সালাম যেই মুবারক ঠোঁটটাকে রেখে দিয়েছেন আমার রাসূল পাকের কদম মুবারকের তলায় দিয়ে নিজের জিহ্বাটা দিয়ে যেই একটুখানি বোলাতে লেগেছেন এমন সময় রাহমাতুল্লিল আলামিনের চাতন হয়ে যায় জোরে বলবেন না পায়ের দিকে তাকিয়ে দেখছেন যে নূরে মুজাসসাম ফেরেশতা হযরতে জিবরাইল আল্লাহর নবী সঙ্গে সঙ্গে হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বলছেন ও জিবরাইল এটা কি করছো জিবরাইল এ क्या हो रहा है ও জিবরাইল এটা কি হচ্ছে এটা কি করছো হযরতে জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ একটুখানি আমাকে অপেক্ষা করতে দিন জোরে বলুন না अब थोड़ी देर इंतजार कीजिए কিছুক্ষণ পরে জিবরাইল আলাইহিস সালাম জবাব দিতে লেগেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
खुदा की कसम मैं जिब्राइल, मैंने तमाम आलम को देखा, मैंने तमाम जहानों को देखा, आसमान देखा, जमीन देखा, जमीन की आखिर तक मैंने देखा, यहां तक कि जहन्नम देखा, जन्नत देखा, जन्नत की गलियां देखा, लेकिन खुदा की कसम मैं वो चीज कहीं नहीं देखा जो मैं आपकी तलियों में देखा। जोरे बोलबेन ना, আর একটু জোরে বলবেন না। আল্লাহ আমাকে সব দেখিয়েছেন, সব ঘুরে নিয়েছি, জান্নাতও দেখেছি, জান্নাতের অলিগলি ঘুরে ঘুরে দেখেছি। বিশ্বাস করুন জান্নাতের ভেতরেও সেই নিয়ামতটা পাই না যেটা আপনার কদমের তলায় আমি জিবরাইল পেয়েছি। কি মনে হয় সে নবীর মর্যাদা কম না বেশি? সে নবী আমাদের মতন নয়? বলে তো, বলে তো আমিও যেমন নবীও তেমন। আবার দলিল দেয় আনা বাশারুম মিসলুকুম, নাউযুবিল্লাহ মিন যালিক। কোথায় সুভাষ বোস আর কোথায় তক্ত বোস, বুঝতে পারেন না? গা দিয়ে মানে কি বলবো, এত দুর্গন্ধ বেরোচ্ছে, টেকা যায়নি, নাম রেখেছে আতর আলী। বুঝতে পারেন না? অবস্থা তো ওই জায়গায়। আল্লাহ সকলকে হেদায়াত করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সুতরাং ওই জায়গায় নয়, বাপ মার কদমে হাত দেবেন, কদম বসি করবেন, পীর বুজুর্গ আল্লাহ ওয়ালা ওস্তাদ হুজুরদের কদম বসি করলে সওয়াব পাওয়া যায়, তাদের নেক নজরটা থাকে। বিশ্বাস করুন মন খুলে দোয়া করে, তাই নয় কি? আপনি যদি আপনার মায়ের পা দুটো জড়িয়ে ধরে একটুখানি দোয়া নেন, দেখবেন মা আপনার জন্য মন খুলে দোয়া করে। এই সমস্ত নিয়ামত থেকে মানুষকে দূরে সরিয়ে দিচ্ছে। আল্লাহ হেফাজত করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানেরা, সোনার চার সোনার মানিকেরা, নেককার আল্লাহ ওয়ালা ভাইরা, তাই বলছিলাম যে কথা, তাহলে দুনিয়ায় আমরা চলাচল করব নিজস্ব কোনো রুলসে নয়, কার? আল্লাহ পাকের নিয়ম, আল্লাহর দেওয়া সংবিধান অনুকূলে আমাদের জীবন যাপন চালাতে হবে, ব্যক্তিগত ব্যাপারে নয়। ঠিক না ভুল? চলবে না। যা কিছু বিধান শরিয়াতে রয়েছে সেটাকে মান্যতা দিতে হবে। শরিয়াত যদি আমাদেরকে প্রাধান্য দেয় যে হ্যাঁ মানুষের পেছনে গিল্লা গিবত করা আপনি করবেন, বুঝতে পারেন না, করবেন। আর যদি মনে হয় না শরিয়াত ওটা সারাসার বাতিল করে দিয়েছে, চলবে না, আজ থেকেই আপনাকে তওবা করে ফিরে আসতে হবে, ওদিকে আমি আর যাব না। শরিয়াত যদি আপনাকে মান্যতা দেয় মদ খেতে পারবেন, জায়েজ আছে, তাহলে আপনি খান। আর শরিয়াত যদি বলে না ওটা চলবে না, আপনি আজ থেকেই তওবা করুন, আর আমি ওদিকে ফিরেও তাকাবো না। কথা বুঝতে পেরেছেন? সুতরাং আমার লাইফটা আমার নয়। আর দুনিয়া ও সিজিল্লিল মুমিন ওয়াল কাফিরু জান্নাহ, মুমিনদের জন্য আরামের জায়গা দুনিয়া নয়, মুমিনরা আরাম করবে আল্লাহ পাকের দয়ার জান্নাতে। ঠিক না ভুল? মুমিনরা আরাম করবে আল্লাহর জান্নাতে, আর দুনিয়াটাই কাফেররা আরাম করবে। এটা ওদের জন্য বালাখানা, আরামখানা, কিন্তু মুমিনদের জন্য নয়। মনে আছেন? যাই হোক, দরুদ শরীফ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু পড়েন না, দরুদ শরীফ পড়তে কষ্ট লাগছে নাকি? এই দরুদ পড়তে কষ্ট হচ্ছে আপনাদের? সমস্যা নেই তো, বাইরে কখনো সময় হয় না, এই একটুখানি সময় পেয়েছি মাহফিলে বসে বসে একটু পড়ি না মন খুলে। বিশ্বাস করুন এর মাকাম আল্লাহ অনেক দিয়েছে। আমরা জানি না, শুধু যদি দরুদের ফজিলাত বলি না, বিশ্বাস করুন রাত পার করে দিতে পারবো। শুধু একটা বলি, ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? হ্যাঁ, একজন মানে বড় কাতেব ছিলেন, বহু কিতাব লিখে গিয়েছেন। হুজুর কিতাবের ভেতরে এক জায়গায় লিখছেন যে ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি, এটা করব? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। এগুলো কি দিয়েছে তো? হ্যাঁ, বুঝতে পেরেছি। আমার ভাইজানেরা, ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি তো হুজুর বহু কিতাব লিখেছেন। শর্টে বলে দিয়ে যাচ্ছি শোনেন। একদিন হুজুর সফর করছেন, হঠাৎ সফরে যেতে 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 মাঝখানে হাজাত লেগেছে, মানে নামাজের সময় হয়ে গিয়েছে, নামাজ পড়বেন। ভাই নামাজ পড়তে গেলে অজু করা লাগে, তাই তো? অজু করবেন, কিন্তু হুজুর বলেন আমি অজু করব, অজু করবার জন্য কি প্রয়োজন?
পানি, এই তো মাশাআল্লাহ। তাহলে অজু করতে গেলে পানি লাগবে। হুজুর কি করেছেন? পানি খুঁজতে গিয়েছেন, এমন জায়গায় সফর করছেন যে রাস্তায় পানি পাওয়া যাচ্ছে না সহজে। অনেক খোঁজাখুঁজি করে যখন পাচ্ছেন না, কি করবেন? অজু করব কি করে? আল্লাহ, নামাজটা কাজা হয়ে যাবে। তড়িঘড়ি চিন্তা ভাবনা করতে লেগেছেন। হঠাৎ দেখছেন যে পথের কিনারায় একটা বাড়ি রয়েছে, একটা বাড়ি। ওই বাড়ির দরওয়াজায় গিয়ে আওয়াজ দিচ্ছেন, কেউ বাড়িতে আছেন? একটু পানি দেবেন, আমি অজু করে নামাজটা পড়ব। দেখা যাচ্ছে বাড়ির ভেতর থেকে একটা মহিলা পর্দার অন্তরালে আড়াল থেকে আওয়াজ দিচ্ছেন যে, শোনেন, কে আপনি চিনি না, তবে আমি আপনাকে পানি তো দিতে পারবো না, কারণ আমার বাড়িতে কোনো পুরুষ নাই। আমি মেয়ে ছেলে একা একা বাড়িতে থাকি, তাই আমি কখনো বেগানা পুরুষের সামনে দাঁড়াতে যাব না। সুতরাং এক কাজ করুন, পানি তো আমি দিতে পারবো না, তবে এতটুকু বলে দিচ্ছি, আমার বাড়ির ঠিক পেছনের দিকটায় আপনি যান, গিয়ে দেখবেন একটা পুকুর আছে, ওই পুকুরে গিয়ে আপনি অজু করে নামাজটা পড়ে নেন। ইমাম গাজ্জালী হুজুর বলেন, আমি কথা মতো বাড়ির পেছনের দিকে চলে গেলাম, গিয়ে দেখছি সত্যি একটা পুকুর আছে। তবে অবাক হয়ে গেলাম যে মেয়ে ছেলেটা আমাকে পাঠালো, কিন্তু এভাবে ধোকা দিয়ে পাঠালো। বলে কারণ? বলে পুকুর তো রয়েছে ঠিকই, কিন্তু পুকুরে একটু পানি নাই যে অজু করব। পুকুরে পানি নাই, অজু করব। আমি দীর্ঘক্ষণ চিন্তা করলাম, আল্লাহ, পানি নেই, আমাকে এভাবে ঠকিয়ে দিল। চলো, অসুবিধা নাই। আবার ঘুরে এসে দরজায় আঘাত করছেন। মা পর্দার আড়াল থেকে বলছেন, জি বলেন। মা, একটা কথা বলবো। বলে, কি বলেন? বলছে, মা, তুমি যে পুকুরে পাঠালে না, পুকুরে তো পানি নাই, আমি অজু করবো কিসে? পর্দার আড়াল থেকে মেয়ে ছেলেটা জবাব দিয়ে বলছেন, হুজুর বিশ্বাস করুন, পুকুর আছে আমাদের, কিন্তু ব্যবহার তো হয় না, তাই আমি কোনোদিন যাই না ওখানে। তবে শোনেন, এক কাজ করেন, পুকুরে পানি নাই। বলে না। বলে ঠিক আছে, আপনি একটু দূরের দিকে অবস্থান করেন। এই বলে মেয়ে ছেলেটা নিজের খিড়কির দিকে, মানে পেছনে পুকুরের দরওয়াজাটাকে সরিয়ে দিয়ে আস্তে করে পুকুরের কিনারায় গিয়ে দাঁড়িয়েছেন। দূর থেকে ইমাম গাজ্জালী হুজুর বলেন, আমি উপলব্ধি করে দেখতে পারলাম যে ওই মেয়ে ছেলেটা পুকুরের পাশে দাঁড়িয়ে কি যেন একটা তেলাওয়াত করলো। কিছু তেলাওয়াত করে কিছুক্ষণ পরে ওই পুকুরের দিকে থুতু নিক্ষেপ করে দিয়ে চলে আসলো। আসার পরে দূর থেকে আমাকে একটু আওয়াজ দিয়ে বললেন যে, যান, পুকুরে পানি আছে, অজু করে নেন। জোরে বলবেন না? যান, অজু করে নেন। ইমাম গাজ্জালী হুজুর বলেন, এই মাত্র আমি সচক্ষে দেখে আসলাম পুকুরে পানি নাই, আবার আমাকে ওখানে পাঠাবে? তবে হ্যাঁ, হুজুর বলেন, আমি মেয়ে ছেলেটাকে দেখে আমার খুব মনের মধ্যে একটা আলাদা ফিলিংস তৈরি হলো যে নিঃসন্দেহে মেয়েটা একজন আল্লাহওয়ালা মেয়ে। সুতরাং যাই হোক, এ মেয়ে তো আমাকে ভুল কথা বলতে পারে না। তবে যাই হোক, আমাকে যখন বলেছে, যাই পারে হোক, একবার আরেকবার যাই না, না হলে কি যায় আসছে। আল্লাহ পাকের মাহবুব বান্দা হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বর্ণনা করেন, আমি আস্তে 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 করে ওই পুকুরের কিনারায় গিয়ে দাঁড়ালাম, কিন্তু না, লক্ষ্য করে দেখতে পেলাম যে পুকুরের আগে পানি ছিল না, ওই পুকুরটাতে আল্লাহ পাক পানি দিয়ে ভরিয়ে দিয়েছে। দেখেই অবাক, আল্লাহ, কি ব্যাপার? এই তো দেখলাম, কি করে আসলো? কিচ্ছু বলেন নাই, অজু বানিয়ে নিয়ে গিয়ে নামাজটা আদায় করেছেন। আগে নামাজ আদায় করে নিয়ে পরে গিয়ে এবারে আস্তে আস্তে মনের কল্পনা হচ্ছে এটা, যে কি এমন তেলাওয়াত করলো, মেয়ে ছেলেটা কি ইবাদত করে যে আল্লাহ ওর থুতুতে এত বরকত দিয়েছে যে একেবারে শুকনা পুকুরে পানি এসে যায়। আমাকে জানতেই হবে ওই ইবাদতটা কি করে। আস্তে আস্তে করে দরওয়াজায় গিয়ে, মা, একটা কথা বলবো। বলে, কি হয়েছে? মা, আমি তোমাকে একটুখানি আর একটু কষ্ট দেবো মা, আমাকে একটা প্রশ্নের জবাব দিতে হবে। মেয়ে ছেলেটা পর্দার আড়াল থেকে জবাব দিতে লেগেছেন, হুজুর কি বলেন? মা, বিশ্বাস করো, আমি জানতে চাই, ওই পুকুরে আমি কিছুক্ষণ আগে দেখলাম পানি নেই, আবার পানি এসে গেল, তুমি কি পড়ে থুতু ফেললে বা ফুক দিলে, একটু যদি আমাকে বলতে, কি এমন ইবাদত করো? আল্লাহ পাকের নেককার বান্দিটা ওই সময় জবাব দিতে লেগেছে, ও আল্লাহ পাকের বান্দা, ইবাদত আমার এমন কিছু নাই, এমন কিছু ইবাদত করতে পারি না
তবে যেই দিন থেকে আমার আব্বাজান আমার হাতটা আমার স্বামীর হাতে দিয়ে দিয়েছিল, ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আমার স্বামীর বিনা হুকুমে বাড়ি থেকে বাইরে পা বার করি না। বুঝতে পারেন নাই? যেদিন থেকে আমার স্বামীর ঘরে এসেছি সেই দিন থেকে এই পা স্বামীর বিনা অনুমতিতে বাইরে বার হয় না। আমাদের ঘরের মেয়েরা ওর থেকেও বেশি পর্দা করে না? কি বলে? এদিকে দেখা যায় স্বামীর পারমিশন ছাড়া, মানে উনি বলছেন যে আমি স্বামীর অনুমতি ছাড়া বাইরে বেরোই না। আর আমাদের ঠিক উল্টোটা, আমাদের ঘরের ছেলেরা এদের পারমিশনের দরকার হয় না, এরা আরো ঘুরিয়ে স্বামীকে পারমিশন দিলে এরা বেরোয়, তাই নয়? যদি বলে যা তো তবে এরা যায়। খবরদার, পর্দা আল্লাহ এই পর্দার আইনটা ফরজ করেছে, বুঝতে পেরেছেন? চারটিখানি বিষয় নয়, পর্দা করাটা শুধু এত সহজ বিষয় মনে করবেন না। আমার আম্মাজান বোনেদেরকে একটু অনুরোধ করে বলবো, খুব ভালো করে বুঝবেন। চলে যান আজকে ফুরফুরা শরীফে, যদি কখনো যান আপনারা, যদি কেউ গিয়ে থাকেন দেখবেন, আর যদি না যান কখনো একবার গিয়ে দেখে আসবেন পর্দা কাকে বলে। কোন পরিবারের কোন মহিলাদের বাইরে বেরোনোর এলাও নেই, যাবে না। যদিও বাড়ি থেকে কোথাও যেতে হয় গাড়িতে করে যাবে, কিন্তু গাড়ির চারিদিকে কাপড় দিয়ে ঘেরে তবে তার ভেতরে করে যেতে হয়। বুঝতে পারেন না? আমার আম্মা এখনো যাতায়াত করে, বাড়ি থেকে যখন যায় ওই চারিদিকে পর্দা দিয়ে ঘেরে, গাড়ি ঘেরে তারপরে যেতে হয়। পর্দা, বুঝতে পারেন না? চারটিখানিক ব্যাপার নয়। আল্লাহ রসুলের দরবারে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর বসে রয়েছেন, গল্প করছেন, বাপ বেটিতে কথা হচ্ছে, আলোচনা হচ্ছে, হতে 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 হঠাৎ করে একটা অন্ধ সাহাবী হযরত উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা এসে হাজির, সালাম দিচ্ছেন। আল্লাহ নবী বললেন, ফাতেমা তাড়াতাড়ি ভেতরে চলে যাও, ভেতরে চলে যাও, আমার সাহাবী এসছে। হুজুর বলেন, আব্বাজান এ তো অন্ধ, আমাকে তো দেখতে পাবে না, আমি যদি পাশে চুপ করে বসে থাকি অসুবিধা আছে? হুজুর আমি কিচ্ছু বলবো না, চুপ করে বসে থাকবো, কারণ উনি তো আমাকে দেখতে পাচ্ছে না। আল্লাহর হাবিব জবাব দিয়ে বলছেন, ফাতেমা উনি তোমাকে দেখতে পায় না, তুমি কি ওনাকে দেখতে পাচ্ছ না? বুঝতে পারেন না? তুমি কি ওনাকে দেখতে পাচ্ছ না? সুতরাং উনি তোমাকে দেখলে যতটা অপরাধ, তুমিও ওনাকে দেখলে ততটাই অপরাধ আছে। সারা জীবন দুনিয়াদারি করে গেল, গোটা গ্রামের মানুষ, গোটা এলাকার মানুষ চেনে ওটা কার বউ। বুঝতে পারেন না? মারা যাবার পরে বলছি এবারে পর্দা করো, এই তাড়াতাড়ি কেউ না দেখে, এখানে মেয়ে ছেলের লাশ, সেদিকে আসবি না, মেয়ে ছেলের কবর, সরে যাও, সব বাইরে যাও। ওরে বাপরে, এত পর্দা, এত পর্দা, মরণের পরে পর্দার কথা মনে পড়ে গেছে। আল্লাহ বলে আই কবরে, তারপরে পর্দা কি জিনিস আমার ফেরেশতারা বোঝাবে। ঠিক না ভুল বলছি? খুব সাবধান। আমার মা বোনেদেরকে অনুরোধ করব, আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন আইন করে দিয়েছেন, এটা ফরজ ব্যাপার। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, পর্দা করাটাও তেমনই ফরজ। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, যে কথাটা বলছিলাম, আপনাদের কষ্ট লাগে না তো? আমার খালি বারবার মানে লাগছে, রাত হয়ে যাচ্ছে তো। শোনেন, এরপরে ওই মেয়ে ছেলেটা ঘুরিয়ে দ্বিতীয়বার বললেন, শোনেন তারপরের কথা হলো, আমার স্বামী প্রতিদিন বাইরে চলে যায়, বাকি সময়টা আমি বাড়িতে একা একা থাকি। আল্লাহ পাকের বিধান, ফরজ নামাজ সময় মতন আদায় করে নিই, সুন্নত নফলটা আদায় করে নিয়ে পরে বাকি টাইমটা ঘুরতে ফিরতে, চলতে ফিরতে আমার নবীর প্রতি দরুদ শরীফ পড়ি। হুজুর বললেন, আল্লাহ তাই তোমার জবানে এত বরকত দিয়েছে যে তুমি থুতু ফেলে দিলে আল্লাহ শুকনো পুকুরেও পানি দিয়ে দেয়। আমলিয়াতের জিন্দেগি তৈরি করুন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলবেন না আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানেরা, সোনার মানিকেরা, রাগ করেন নাই তো? কেউ রাগ করেন নাই তো? সকলে খুশি আছেন? মাশাআল্লাহ। খুশি তো নাকি গো? একটু যারা খুশি আছে আল্লাহকে একটু হাত দুটো তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আহলে সুন্নাতুল জামাত, সুন্নাতুল জামাত,
সিলসিলায়ে ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামান, আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানেরা, ইতিপূর্বে মোটামুটি মসজিদের জন্য বেশ কিছু আপনাদের কাছ থেকে সহায়তা পেয়েছেন, আপনারা সাহায্য সহযোগিতার হাতকে বাড়িয়ে দিয়েছেন। এখন আমি গুনাহগার, আমাকেও একটুখানি বলেছেন, বেশ কয়েকটা নামও আমাদের কাছে এসেছে, আমি একটু নামগুলো পড়ে দিই, পরে পরে সকলের জন্য দোয়া করব। আমি গুনাহগার, দরবারে ফুরফুরা শরীফ, সেই ভারত থেকে এসেছি, একজন মুসাফির মানুষ। যদি কেউ আপনারাও দিতে চান, আমার হাতে মসজিদের জন্য দিয়ে যেতে পারেন। আসেন, যার যতটা মানে ক্ষমতা রয়েছে, 100, 200, 500, 1000, 2000, 10,000, যে যা পারবেন, আল্লাহর রাস্তায় মসজিদের জন্য একটুখানি আগিয়ে দিয়ে আসেন। সাথে সঙ্গে নাই নূরের মিষ্টি ঝরে যায়, নবী এলো দাঁড়ায়, ফেরেশতা পাহারায়, নবী এলো দাঁড়ায়, ফেরেশতা পাহারায়, নবীর নূরের তাজাল্লিতে সব আলো হয়ে যায়। জোরে হবে না? আর একটু জোরে বলবেন না? কার ওসিলায় পেয়েছি সবকিছু? আমার রাসূলে পাকের খাতিরে। ঠিক না ভুল বলছি? লাউলাকা লামা খালাকতুল আফলাক। নবী যদি আপনাকে না বানাতাম, আমি কিছুই বানাতাম না। আমার ভাইজানেরা, আমাদের ঘরেও বাচ্চা জন্ম নেয়, নাই তো? বাপ মা, দাদু দাদি, নানা নানি খুশি হয় না? কত আনন্দ! আহ, আমার দাদু ভাই এসছে, আমার নানা ভাই এসছে। ঠিক না ভুল? রাহমাতুল্লিল আলামিন যেদিন পৃথিবীতে এসেছে, সেদিন কে খুশি? কে খুশি? শুধু আল্লাহ নয়, তামাম আলামিন, আল্লাহ পাকের সকল মাখলুক খুশি ছিলেন। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? আজকের এই মাহফিল পেয়ে যেমন আমরা সবাই খুশি, খুশি না? দেখেন, বাচ্চা বাচ্চা, আমাদের ঘরের বাচ্চারাও খুশি। দেখবেন সন্ধ্যা থেকে ওই সুন্দর সুন্দর লাইটিং হয়েছে, খেলা করছে, ঘুরছে, ঠিক না? সবাই খুশি। আমার নবী পৃথিবীতে যেই দিন আসছেন, আমার আল্লাহ পাক স্বয়ং নিজে ওই দিনেতে ফেরেশতা দিয়ে আমার আল্লাহ পাক মা আমেনার বাড়িটাকে এইভাবে লাইটিং দিয়ে সাজিয়ে দিয়েছিলেন। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? আমাদের ঘরের লাইটিং তো মাশাআল্লাহ দেখছেন তো কত সুন্দর। নবীর ঘরের লাইটিং কি ছিল জানেন? কি ছিল? রাসূলের ঘরে আমার আল্লাহ পাক কোন লাইটিং ব্যবহার করেছিলেন? আমার আল্লাহ পাক আমার নবীর জন্য যে লাইটিং ব্যবহার করেছিলেন, সেই লাইটিংটা ছিল আসমানের নক্ষত্রগুলোকে আমার রাসূলে পাকের বাড়িতে নামিয়ে দিয়েছিলেন। জোরে বলুন না? যাও, আল্লাহ পারেন না? আল্লাহ পারেন না? শুধু তাই নয়, হাদিস পাকে এসেছে, আমাদের ঘরের ছেলেরা কাঁদলে খেলনা ধরিয়ে দিই, তাই না? খেলনা দিয়ে ভুলিয়ে দেওয়া হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলনা হিসাবে আমার আল্লাহ কি দিয়েছিল জানেন? জানেন? আমাদের ঘরের ছেলেরা খেলনা পায়, প্লাস্টিকের খেলনা, আর আমার রাসূলকে আল্লাহ পাক খেলনা হিসাবে আসমানের চাঁদটাকে দিয়ে দিয়েছিলেন। জোরে বলবেন না? আর জোরে হবে না? হাদিস পাকের ভেতরে এসেছে, আল্লাহ রাসূল যখন ওই সময় ছোট্টবেলায়, ইবনে আব্বাস হুজুর বর্ণনা করছেন হাদিস শরীফটা, যে আমি দেখলাম আমার ভাতিজা মুহাম্মদ যখন ডান দিকে ফেরে তো আকাশের চাঁদটা ডান দিকে চলে আসে, যখন বাম দিকে যায় তো আসমানের চাঁদটা বাম দিকে ফিরে যায়। নবীর খেলনা আসমানের চাঁদ। ঠিক না ভুল? আমাদের ঘরের ছেলেদেরকে খেলনা দিলেন, বাচ্চা ছেলে, ওর মায়া দয়া বসে কি বোঝেন না? 1 লাখ টাকা হোক আর 100 টাকাই হোক, ও তার কিচ্ছু বোঝে না। খেলনা নিয়ে খেলতে খেলতে দম করে ফেলে দেয়, খেলনা ভেঙে যায়, তাই না? খেলনা ভেঙে যায়। আমার রসুলের সম্পর্কে কবির, এই কবি যে গজলটা বলছি এর ভেতরের কথা বলছি, কবি বলছেন আমার রসুলকে আল্লাহ পাক যে খেলনা দিয়েছিলেন, ওই খেলনাকে আমার রসুলকে আবার ভাঙা গড়ারও তৌফিক দিয়েছিলেন। ঘটনা শোনেন না মনে হয়? আমি ভুল বলছি? ঘটনা শোনেন নাই? আল্লাহর নবী দুনিয়া থেকে ইশারা করেছিলেন, শাক্কুল কামারু বিইশারাতিহি। নবী আমার দুনিয়া থেকে চাঁদের দিকে আঙুল দিয়ে ইশারা করেছিলেন, আল্লাহ চাঁদকে দুটুকরো করে দিয়েছিলেন। তুমি আর আমার ঘরের ছেলে খেলনা ভাঙে, আমার রাসূলুল্লাহ তো চাঁদকে টুকরো করে দিয়েছেন। জোরে বলুন না? কবির ভাষায়, মায়া মেলারে আঙিনায় নূরের বৃষ্টি ঝরে যায়, মায়া মেলারে আঙিনায় নূরের বৃষ্টি ঝরে যায়, নবী এলো দাঁড়ায়,
फरिश्ता पहारा नबी एलो नाराय फरिश्ता पहारा नबीर नूरेर तजल्लीते सब आलो হয়ে যায় আরে একটু জোরে মায়া মেলারে আঙিনায় নূরের বৃষ্টি ঝরে যায় আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদ আমার ভাইজানেরা আল্লাহ চাহে তো অন্য সময় হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন আসুন এবারে শেষ পর্যায়ে দোয়ার দিকে এগিয়ে যাই দোয়া করব দোয়ার পূর্বে আমি গুনাহগার আমরা সকলে মিলে আমার রাসূলের পাকের শানে একটু দাঁড়িয়ে সালাম দেব কারো অসুবিধা আছে সমস্যা নাই তো তাহলে আসেন সকলে আমার আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আমার নবী পাকের শানে একটু সালাতুস সালাম ইয়া নবী সালাম ওটা থাক এটা না চলে আসেন যারা বাইরে আছেন চলে আসেন দোয়া হবে তলাআল বদরু ও আলাইনা মিলসানিয়াতে বিদায় ওয়াজাবা শুকরু علينا بلاغ لله